বিএনপির পক্ষ থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আমাদের তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, যার ভিত্তিতে দেশের মানুষের ভোটাধিকার সুনিশ্চিত হয়েছিল, সেটি পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ, 7 জনের বেঞ্চের মধ্যে 4 জন এটা বাতিলের পক্ষে, 3 জন এটা রাখার পক্ষে রায় দিয়েছিলেন। এই রায়টির বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি রিভিউ পিটিশন করেছিল। যে রিভিউ পিটিশনের উপরে আমাদের শুনানির প্রাথমিক শুনানির পরে আদালত 3টি বিষয়ের উপরে লিভ গ্রান্ট করেছিল, সেটার উপর এখন শুনানি হচ্ছে। প্রথমটি হচ্ছে তৎকালীন সময়ে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের নেতৃত্বাধীন 7 জনের যে বেঞ্চ সর্বসম্মতভাবে যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন পরবর্তী 2টি জাতীয় সংসদ তখন দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই শর্ট অর্ডারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে, সেটি পরিবর্তন করা হয়েছে। যে ব্যাপারে ওই জাজমেন্টের অন্যতম বিচারপতি আব্দুল ওহাব মিয়া সেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সিনিয়র জয়নুল আবেদিন সুস্পষ্টভাবে বলেছে যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করার মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন তৎকালীন সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন সুনিশ্চিত করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অতএব এই বিদ্যমান ব্যবস্থায় মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুনর্বিবেচনা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানো দরকার। এটা স্যারের বক্তব্যের মূল সাবজেক্ট, যে বিচারকরা কিন্তু বাই ওয়ে অফ মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায়টি, এই আপিলটি অ্যালাউ হয়েছে। সুতরাং 4 জন বিচারপতি পক্ষে, 3 জন বিপক্ষে, এই কথাটি কিন্তু ওই রায়ের শর্ট অর্ডারের মধ্যে উল্লেখ ছিল। পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে মূল পূর্ণাঙ্গ রায়, সেই রায়ে পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচনের তৎকালীন বিদ্যমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হতে পারে সেটা তিনি পরিবর্তন করেছেন। সুতরাং ওই জাজমেন্টের আমাদের বক্তব্য হচ্ছে তৎকালীন সময়ে যখন মেজরিটি তো অবশ্যই 4 জনের মধ্যে পক্ষে ছিল, 3 জন বিপক্ষে ছিল, সেটা আছে, কিন্তু পরবর্তী 2টা নির্বাচন সংক্রান্ত ওই সময়কার শর্ট অর্ডারের মধ্যে যে আদেশ ছিল সে আদেশটি পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ের মধ্যে পরিবর্তন করা হয়েছে। এটাই আমরা বলেছি যেটা আমাদের বিদ্যমান আইন অনুযায়ী সেটা সম্ভব না।